যারা চেরাপুঞ্জি থেকে বাম্বু ট্র্যাকের দিকে যাবেন অবশ্যই সকাল সকাল বেরোবেন। এখানে একটা মাঝ রাস্তায় কিন্তু চা তো বানানো হলো, চায়ের কাপ আনা হয়নি, চায়ের কাপ শেষ, কিছু মানে খাওয়া হচ্ছে। দেখুন ও ড্রাইভার দা। আচ্ছা, আমরা এখন সবাই রেনকোট পরে নিয়েছি, এই যে পুরো রেনকোট, এই যে রেনকোট পরে নিয়েছি, কারণ মাঝে মধ্যে বৃষ্টি নামছে, ঠিক আছে, নাহলে ভিজতে হবে। আমরা কিন্তু পাহাড়ের একদম পাড়ে, এই সাইডে, মানে নিচে কিচ্ছু পাহাড়টার কিচ্ছু নেই, শুধু বাঁশের মাচা, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। দাদা বল। প্রত্যেকটা বাসের স্টেপে 5 জন করে অ্যালাও, আবার 5 জন দাঁড়িয়ে আবার 5 জন যেতে পারবে। নমস্কার, শুভ সকাল ফ্রম চেরাপুঞ্জি। এখন সময় হলো 8টা 15 আর 18ই জুন, আর আজকে আমরা বেরিয়ে যাব বাম্বু ট্র্যাক। আর চেরাপুঞ্জি থেকে বাম্বু ট্র্যাকের ডিস্টেন্স হলো 51 কিলোমিটার। দেখি কতক্ষণ সময় লাগে। পাহাড়ি এলাকায় তো একটু জাম হতে পারে, একটু সময় লাগতে পারে, আর তার মধ্যে ওয়েদারটা পুরো চারদিকে মেঘে মেঘ। যারা চেরাপুঞ্জি থেকে বাম্বু ট্র্যাকের দিকে যাবেন অবশ্যই সকাল সকাল বেরোবেন। এখানে একটা মাঝ রাস্তায় কিন্তু গাড়ির নো এন্ট্রি হয়ে যায় 9টার পর থেকে। যারা যারা পারবেন 9টার আগে ঢুকে যাবেন জায়গাতে, কারণ 9টা থেকে 11টা মানে 2 ঘন্টা আমাদেরকে গাড়িতে বসে থাকতে হবে, পুরো লম্বা লাইন গাড়ির। ঠিক আছে, এটা ইনফরমেশন অবশ্যই জানানোর দরকার ছিল, জানিয়ে দিলাম। এখন 2 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে। আচ্ছা, আমরা 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবো, তার জন্য কি করবো, তো চা তো খেতে হবে, ভালো ঠান্ডা লাগছে এইখানে, তার জন্য কোথায় চা বানানো হচ্ছে দেখুন। এটাই তো মজা না, এই জিনিসটা থাকলে। এখন এখানে চা বানানো হবে, চা খাওয়া দাওয়া হবে, আর পুরো লম্বা লাইন। চা তো বানানো হলো, চায়ের কাপ আনা হয়নি, চায়ের কাপ শেষ, কিছু মানে খাওয়া হচ্ছে। দেখুন ও ড্রাইভার দা, মানে প্লাস্টিকের বোতলটা কেটে খাওয়া হচ্ছে, মানে নিচের দিকটা। কি করবো, চায়ের কাপ আনা হয়নি, ওই যার যার কাছে বোতল আছে কাটো, কিংবা গ্লাস হোক, খাও, ব্যাস। চলে এলাম বাম্বু ট্র্যাকের সামনে, এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে, আর এখন সময় হলো 12:30, ঠিক আছে। আর আমরা এই দোকানটা থেকে খাবার খেয়েছিলাম, এগ ফ্রাইড রাইস, 170 টাকা, অতটা ভালো না, ঠিক আছে। এই রাস্তা দিয়ে চালু হবে বাম্বু ট্র্যাক, আর এই বাম্বু ট্র্যাক মানে 2.5 কিলোমিটারের মতো মানে রাস্তা আছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে বাম্বু ট্র্যাকটা। আচ্ছা, আমরা এখন সবাই রেনকোট পরে নিয়েছি, এই যে পুরো রেনকোট, এই যে রেনকোট পরে নিয়েছি, কারণ মাঝে মধ্যে বৃষ্টি নামছে, ঠিক আছে, নাহলে ভিজতে হবে, তার জন্য রেনকোটটা পরে নিয়েছি। এখন চললাম বাম্বু ট্র্যাকের দিকে। আর তো এখন তো রেইনি সিজন, ভালোই বৃষ্টি হচ্ছে। আচ্ছা, নামার সময় একটু খারাপ রাস্তা আছে, ঠিক আছে, এখানটাতে একটু খারাপ পুরো। আচ্ছা, বাম্বু ট্র্যাকের এন্ট্রি ফিস হলো পার পার্সন 100 টাকা। একশো টাকা করে লাগবে প্রত্যেকটা মানুষের, আমরা 12 জন আছি, 1200 টাকা দিতে হয়েছে এখানে। আচ্ছা, এরকম সিঁড়িতে অনেকটা নিচে নামতে হবে, তারপরে আসবে বাসের ট্রেক, আর সব এক এক করে নিচে নামছে, ওই সামনে কিছুজন গেছে, আর এই সাইডে সব আসছে। বৃষ্টি হচ্ছে, নদীর জলের কালারটা দেখুন, পুরো লালে লাল।
আচ্ছা, নদীর ওপরে একটা বাঁশের মাচা করা আছে, মানে সাগর টাইপের। সবাই এখন এখান দিয়ে পার হচ্ছে। হেভি এক্সপিরিয়েন্স, হেভি এক্সপিরিয়েন্স। অবশ্যই আসবেন বাম্বু ট্র্যাকে। আচ্ছা, বাম্বু ট্র্যাক ওঠার আগে বাদিকে পড়বে ওয়াকান ন্যাচারাল সুইমিং পুল। আচ্ছা, এই রাস্তাটা চলে যাচ্ছে সুইমিং পুলের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে বাম্বু ট্র্যাকের দিকে। আর পাশ দিয়ে দেখছেন যে নদীটা বইছে। এখন বর্ষাকাল বলে লাল জল, আর যখন শীতকালে আসবেন তখন এই জলটা হয়ে যাবে নীল কালার কিংবা সবুজ কালার, যে কোনো একটা তো কালার হবে, ঠিক আছে। আর এইখানটাতে এখন বন্ধ আছে, যেতে পারবো না। তাহলে আমরা এদিকে যখন যাচ্ছি না, তখন আমরা তাহলে বাম্বু ট্র্যাকের দিকে যাই, চলো। আর একটা ব্রিজ দেখুন, দারুণ দারুণ। সেই জায়গা, সেই হেভি হেভি। আমরা বাম্বু ট্র্যাকের লাস্ট মাথায় উঠে গেলাম। এখানেই শেষ আমাদের, সবাই এসে গেছে। আর বাদবাকি কয়জন নিচে আসছে, ঠিক আছে। আর এখানের দৃশ্যটা দেখুন, অপূর্ব 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 দৃশ্য, অপূর্ব। যতটা মনে করেছিলাম যে কষ্ট হবে, ততটা পরিমাণে কষ্ট হয়নি। অতটাও খারাপ না, রাস্তা ঠিকই ছিল। একটু আমরা বৃষ্টির মধ্যে এসেছি। আপনারা যখন আসবেন জুতো ফুতো রেনকোট প্রিপারেশন নিয়ে আসবেন। বাদবাকিটা আকাশ বলবে। উই আর ভেরি হ্যাপি। দারুণ জায়গা, দারুণ 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 জায়গা। মেন পয়েন্ট ওইটা, মেন পয়েন্ট ওইটা। ও না 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 না, আমাদেরই ভুল হয়েছে। এটা মেন পয়েন্ট না, আর একটা সামনে কিন্তু আর একটা মেন পয়েন্ট দেখতে পাচ্ছি, ওইখানটা করে ওখানে মনে যেতে হবে। তাহলে এটা কি ছিল? আমরা বোকা হয়ে গেছি, বোকা। আর তো যেতে হবে। আর একটা এখানে ছিল জায়গা, আমরা ছিল মানে এটাই মেন পয়েন্ট, কিন্তু ওইটা মেন পয়েন্ট, ওইখানে যেতে হবে। চলুন তাহলে ওখানে যাওয়া যাক। আমরা কিন্তু পাহাড়ের একদম পাড়ে, এই সাইডে, মানে নিচে কিচ্ছু পাহাড়টার কিচ্ছু নেই, শুধু বাসের মাচা, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। দারুণ এক্সপিরিয়েন্স। আর আজকে এমনই ওয়েদার, মানে সকাল থেকে এখনো পর্যন্ত একটা বাজতে যায়, তাও বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু বৃষ্টির মজা তো আলাদাই। শিলং মেঘালয় মানে বৃষ্টির মজা নিতে গেলে কিন্তু আপনাকে মেঘালয় আসতেই হবে। আর এখানে বাম্বু ট্র্যাক কেন বলে জানেন? সব থেকে আর একটা কারণ, এখানে বাঁশ গাছ বেশি। দেখুন, পুরো বাঁশ গাছ, আর তার মধ্যে বাঁশের ক্রিয়েট করা আছে, মাচা টাইপের করা আছে। আর এরকম ডাস্টবিনও করা আছে। কিন্তু আপনারা কোনো কিছু খাবার খেলেন, যাই খান, ওখানে কিন্তু আপনারা ময়লাটা ফেলবেন, বাইরে ফেলবেন না। জায়গাটা দেখুন, জায়গাটা। ওই সামনে শুভম যাচ্ছে মাথা নিচু করে, দেখুন। এবার চালু হলো খাড়াই রাস্তা। খাড়াই মানে রাস্তাটা মানে পুরো খাড়াই করা আছে। আমরা এখন বাম্বু ট্র্যাকের দিকে যাচ্ছি, ওপরের দিকে মাঝ রাস্তায় আছি।
আর আমরা পাহাড়ের কিন্তু বাইরে বাসের মাচা টাইপের করা আছে, তার উপর দিয়ে হাঁটছি। দেখুন দৃশ্যটা দেখুন বাইরের। এই হলো বাসের মাচা, নিচে কিন্তু কিচ্ছু নেই, কোনো সাপোর্টের কিচ্ছু নেই, আর ডান দিকে হলো পাহাড়। আর এর অবস্থা দেখুন। ওকে ওকে, নো প্রবলেম। আপনারা হয়তো অনেকেই ভাবেন হয়তো যেতে হয়তো বাস খুলে যাবে, বাস ভেঙে যাবে। ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আমরা যেখান থেকে চলে যাব আর আপনারা যদি পরে আসেন সেমই পাবেন, কোনো বাস ভাঙা পাবেন না এখানে। এরা পুরো সবসময় রীতিমতন ঠিকঠাক করে। 5 জন, হ্যাঁ 5 জন। হ্যাঁ, প্রত্যেকটা বাসে 5 জন করে উঠতে হবে। প্রত্যেকটা বাসে 5 জন করে। কি বলে, এই স্টেপটায় 5 জন করে বেশি না। কি বলেছিল? হ্যাঁ ওখানে মেয়েটাকে দেখলি? দাদা বল। প্রত্যেকটা বাসের স্টেপে 5 জন করে অ্যালাও, আবার 5 জন দাঁড়িয়ে আবার 5 জন যেতে পারবে। আচ্ছা, শুধুমাত্র যেই বাসগুলো ঝুলছে সেই বাসগুলোই, অনেকগুলো আছে ঝুলন্ত বাসের মতো সেতু, বাদবাকি তো নিচে তো আছে। খুব সুন্দর দৃশ্য, দারুণ দৃশ্য, দারুণ। আগে অদ্ভুত ট্রেকিং, অদ্ভুত ট্রেকিং। আস্তে আস্তে ওকে। এই রুটে শুধু একটা জায়গায় ডেঞ্জারাস আছে, সেটা দেখতে পারলাম। এখন দেখুন আপনারা রাস্তাটা। একদম মাথা নিচু করে আসতে হবে। আর এখানে একটা মই টাইপের করে যে পুরো খাড়াই, আস্তে আস্তে নামতে হবে ধরে ধরে, যেন পা যেন স্লিপ না খায়, এটা মাথায় ধ্যান দেবেন। দেখুন আসছে, দেখুন এরকম কোন পায়ের কোন ফেলে ফেলে নামতে হবে, এই দেখুন ধরে ধরে কোন ফেলে ফেলে আসলে নামতে হবে। কোনো তাড়াহুড়ো নেই, খুব রিস্কি। কোনো তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে আসবেন, শুধু একটুখানি জায়গাটাই খারাপ আছে। আর আমরা তো ভুল করে ওটাই ভেবেছিলাম মেন পয়েন্ট, কিন্তু ওটা মেন পয়েন্ট না, আর একটু এগোতে হবে। ভেরি অ্যাডভেঞ্চার, ভেরি। পয়সা কামাবে বলে কি করে ওরা বুঝতে? আমি এই ট্রেকে একটা জিনিস বুঝতে পারলাম, কি বলুন তো, সবাই করতে পারবে, শুধু পা সাবধানে ফেলতে হবে, খুব সাবধানে পা ফেলতে হবে। হ্যাঁ, আমরা ওইখানে গিয়ে ছবি হবে, তুই শুনে তো। আমরা এসে গেছি ওই ওপরে, আমাদের মধ্যে একজন চলে গেছে। এবার লাস্ট পয়েন্টে যাওয়ার আগে রাস্তাটা দেখুন, ওই যে সিগন্যাল দিচ্ছে দেখুন। তুই পাগল আছে ছেলেটা। আমরা এই পাহাড়ের টপে উঠবো। চলে এসে চলে এসে এখান থেকে একটু খাড়াই আছে, খুব সাবধান। আমি ক্যামেরা বন্ধ করলাম, ক্যামেরা অন করে উঠে যাবে না এক হাতে। উপরে উঠে আপনাদেরকে পুরো সাইড সিনটা দেখাচ্ছি, ঠিক আছে? চলে এলাম সাবমিট করে, একদম কোথায় সাবমিট করলাম দেখুন, সব বসে আছে। পাহাড়ের শেষ চূড়া, এখানেই শেষ। বাইরের দৃশ্যটা দেখুন এবার এখান থেকে কেমন লাগছে।
ঠিক আছে, এখানে এই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা ভিডিও দেখছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এটা সব আপনাদের জন্য ভিডিও যাচ্ছে।